नमस्कार बंधुरा आज 7 जुलाई 2025 आज कलकाता हाईकोर्टे एक हाई भोल्टेज मामला आछे जे मामलाटी हलो 32,000 प्राथमिक शिक्षकेर। এই 32,000 प्राथमिक शिक्षके आज जे कलकाता हाईकोर्टे मामलाटी आछे सेटी भाग्य निर्धारণের दिन बला जेते पारे 32,000 प्राथमिक शिक्षके। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হতে চলেছে। মামলাটি অপর নাম হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর এবং যার ম্যাট নাম্বার হলো 873 অফ 2023। এই মামলাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং 32,000 শিক্ষকের চাকরি বাতিল নির্দেশে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আবেদন করেছেন তারই আজ শুনানি আছে এবং এই মামলাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে সেদিকে কিন্তু সকলে তাকিয়ে আছে। আগের দিন আপনারা জানেন আমরা এই চ্যানেলে যে 32,000-এর মামলাটি উঠেছিল অর্থাৎ 3রা জুলাই যে মামলাটি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা এই চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এই মূল ম্যাট মামলার সঙ্গে আরও 80টি ক্যান ফাইল যুক্ত আছে। আগের দিন এই মামলার শুনানিতে আমরা দেখেছিলাম আবেদনকারী শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা ধরে জোরালো সওয়াল জবাব করেছিলেন। তার বক্তব্য ছিল আবেদনকারী যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা দিয়েছিলেন যেখানে দেখানো হয়েছে কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নাম্বার দেওয়া হয়েছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেন এবং এই নথিগুলি কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয়েছিল এবং আরও বলা হয়েছিল আইনজীবীর মতে 2014 সালে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে 2016 সালের নিয়োগের কোনো সম্পর্ক নেই এমনটাই কিন্তু আগের দিন বলা হয়েছিল। তিনি আরও বলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে সিবিআই এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করেননি। একক বিচারপতির রায়ে যে গ্রস ইললিগ্যালিটির কথা বলা হয়েছে যা নির্দিষ্ট সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আজ এই মামলার যে শুনানি হতে চলেছে তাতে আমরা অধীর আগ্রহে চেয়ে থাকবো যে মামলার শুনানিতে কি হচ্ছে এবং মামলার শুনানির পরে যে আপডেট উঠে আসবে সেটি আপনাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মামলার রায় পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। একদিকে যেমন 32,000 শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে আছে তেমনি রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পড়াশোনার সঙ্গেও এই মামলা কিন্তু সম্পর্কিত। আমরা অবশ্যই এই মামলার শুনানির পর ভিডিওর মাধ্যমে সেটির আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।